গত আসর থেকে আমরা 4-5 জন পেয়েছিলাম এবং বাফুফের এজ লেভেল ক্যাপে আছে তারা। জেএফএ আমাকে এটা 2015 সাল থেকে দিচ্ছে, মানে আমরা করতেছি 2015 সাল থেকে। আপনারা জানেন যে 2014 সালে আমি আমার সেই অসুস্থতা নিয়ে এইটা রেস করার জন্য আমি জাপানে গিয়েছিলাম, কিমো দিয়ে হসপিটাল থেকে বের হয়ে, ঠিক আছে। এবং 2014 সালে আমি এটা ফাইনাল করে এসেছিলাম। 2015 সাল থেকে শুরু হয়েছে এবং কন্টিনিউশন আছে। তখন যে প্রেসিডেন্ট ছিলেন কোজো তাশিমা, এখন সে নাই, কিন্তু আমি আপনাকে মানে খুব গর্বের সাথেই বলতে পারি, কারণ আমি কাজ করতে পছন্দ করি এবং এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, এটার ওদের নিটি গ্রিটি খুব ভালোভাবে কাজ করতে হয়। একটুখানি এদিক সেদিক হলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, যে কারণে জেএফের টোটাল কাজটা আমি নিজের হাতে আমি একা করি। আমি প্রজেক্ট প্রপোজাল লিখি, আমি ফাইন্যান্সিয়াল প্রপোজাল দিই, আমি মিডিয়া রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং আমি নিজে করি, ঠিক আছে, যাতে করে কোনো রকম সমস্যা না থাকে। আমি আসতেছি, আমি বুঝছি, আমি আসতেছি, কারণ হচ্ছে 2015 সাল, এখন 2026, ঠিক আছে। এই যে যখন কন্টিনিউ করে তার মানে কি, ওরা প্রত্যেক বছর আমরা ওদের সমস্ত রিপোর্ট দিই, আমাদের ডাটাবেজ ওদের কাছে থাকে, শুধু ডাটাবেজ লেখা না, উইথ এভিডেন্স, ঠিক আছে। এবং সেগুলো নিয়ে তারা কাজ করে। তারা যদি দেখে এবং তারা হ্যাপি যে আমাদের উইমেন্স ফুটবল ডেভেলপ করছে, আমাদের এজ লেভেল অনেক ভালো করছে, তারা এটাই চায়। যখন কোনো দেশ ডেভেলপমেন্ট প্রজেক্টে ইনভেস্ট করে, তারা চায় ওই দেশের ফুটবল যেন ডেভেলপ করে। তো আমার বিশ্বাস আপনারাও জানেন যে বাংলাদেশের ফুটবল, মহিলা ফুটবল গ্রাজুয়ালি ইমপ্রুভ করছে, সেটার জন্য তারা হ্যাপি। এবং ওই প্রেসিডেন্ট কিন্তু নাই, ও আমার কলিগ ছিল। এখন নতুন যে প্রেসিডেন্ট আসছে মিয়ামতো, তার সাথে এই নতুন প্রেসিডেন্ট আসার পরেও আমি বসছি, সিটিং দিছি, মিটিং করছি, কারণ একজন নতুন প্রেসিডেন্ট যখন আসে তখন তার সমস্ত স্ট্র্যাটেজি এভরিথিং চেঞ্জ করে, কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়নি। আমি সক্ষম হয়েছি তাকে বোঝাতে এবং কন্টিনিউ করতে, এবং কন্টিনিউ আছে, এটা অবশ্যই আছে। আমি তো এই মুহূর্তে আমার কাছে তো মুখস্থ নেই, আপনারা চাইলে ইন ফিউচার অবশ্যই আমি আপনাকে ডাটাবেস দিতে পারবো, কারণ আমাদের আর্কাইভে ডাটাবেস থাকে। এবার দেখবেন যে আমরা প্রত্যেকবার প্রাইমারি রাউন্ডটা একসাথে 6টা ভেন্যু করি, এবার কিন্তু তা করছি না, আমরা 2টা ভাগে নিয়ে গেছি 2 মাসে, এবং ফাইনালটাকে নিয়ে গিয়েছি আরেক মাসে। অর্থাৎ ফিফা যেভাবে চাচ্ছে যে এটাকে লম্বা সময় ধরে করতে হবে এবং এতগুলো ম্যাচ হতে হবে, আমরা ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে যাচ্ছি, যে কারণে আমরা ফিফা থেকে একটা পয়সা পাবো। সেই কারণে সম্ভব হচ্ছে রাউন্ড রবিন লিগ করা। আর একইভাবে আমরা কিন্তু আগে টিমগুলোকে পার্টিসিপেশন মানি দিতাম 25,000 টাকা, এখন আমরা দিচ্ছি 45,000 টাকা, সে কারণেই সম্ভব হচ্ছে। একই 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 45,000ই থাকবে। না, বেশি ম্যাচ খেলার তো কিছু নাই এখানে, যারা জিতবে তারা তো যখন আরেকটা রাউন্ডে যাবে, পরবর্তী রাউন্ডের জন্য আবার 45 পাবে। এখন প্রাইমারি রাউন্ডের জন্য 45 পাবে, এখান থেকে যারা কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে যাবে তখন আবার 45 পাবে। না, ফিফা কানেক্টে তো অবশ্যই যেতে হবে, ফিফা যেহেতু টাকা দিবে। ফিফা কানেক্টিং অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, ফিফা কানেক্টিংয়ে যারা থাকবে না তারা খেলতে পারবে না। না না না, ফেডারেশন করে এটা, ফেডারেশন করে, জেলাগুলো ওগুলো পাঠায়, ফেডারেশন এগুলো করে। গতবার কোথায় প্রশ্ন হয়েছে আমি শিওর না। গাইবান্ধা তো ওদের ইন্টারনাল প্রবলেম ছিল, কারণ হচ্ছে গাইবান্ধা যে টিমটাকে রেজিস্ট্রেশন করছে ফিফা কানেক্টিংয়ে দিয়েছে, ওরা ভেনুতে ঠিক অন্য আরেকটা নতুন টিম নিয়ে গেছে, সেটা তো আমরা খেলতে দিতে পারি না। ফিফা কানেক্টিংয়ে যে প্লেয়ারদের নাম চলে যাবে, রেজিস্ট্রেশন হবে, তাকেই খেলতে হবে, অন্য প্লেয়ার খেলতে পারবে না। 90-র মতো ম্যাচ থাকতে হবে, হ্যাঁ, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হলে। এটা 2 মাসের ডিউরেশন, আমরা এটাকে 3 মাসে নিয়ে যাচ্ছি, সব কিছু ক্রাইটেরিয়া। হ্যাঁ, আমরা সেটা বেশি করতেছি, 2 থেকে 3 মাস, ওরা বলে 2 থেকে 3 মাসের মধ্যে, ওই কারণে ওইটাকে স্প্লিট করা হয়েছে। না না, আমরা ফিফা কানেক্টিংয়ে খেলা শুরু হওয়ার আগেই দিয়ে দিয়েছি। এখন যারা খেলবে তারা অলরেডি কানেক্টিংয়ে আছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন না হলে যেতে পারবে না। শুরু করতে যাচ্ছি এ মাসের 15 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে। আমাদের প্রাইমারি রাউন্ড 6টা ভেন্যুতে হবে, তবে 15 তারিখ থেকে 3টা ভেন্যু শুরু হবে। সেই 3টা ভেন্যু হচ্ছে রংপুর, রাজবাড়ী এবং ফেনী। এবং আগামী মাসের 10 তারিখ থেকে আরও 3টা ভেন্যু শুরু হবে, সেটা হচ্ছে
রাজশাহী, টাঙ্গাইল এবং ঝিনাইদহ। ঠিক আছে, তো এবারে আমাদের একটু চেঞ্জ আছে। এবার আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 47 ডিএফএ ডিস্ট্রিক্ট, অর্থাৎ 47টা টিম। গত বছরে আমাদের ছিল 43টা টিম, তো 4টা টিম এবছরে বেশি আছে। আর আরেকটা চেঞ্জ আছে, আমরা মূলত এর আগে প্রাইমারি রাউন্ডটা নকআউট বেসিস করতাম, এবার আমরা এটা রাউন্ড রবিন লিগ করতেছি। রাউন্ড রবিন বেসিসে হবে, একইভাবে ফাইনালটাও তাই হবে। তো প্রাইমারি রাউন্ডে আমাদের 6টা ভেন্যুতে 6টা চ্যাম্পিয়ন টিম এবং বেস্ট 2টো রানার আপ টিম নিয়ে ফাইনাল রাউন্ড করা হবে। আর আমরা পার্টিসিপেটিং টিমগুলোকে 45,000 করে দিচ্ছি পার্টিসিপেশন মানি, এবং ভেন্যুগুলোকেও 45,000 দিচ্ছি। শুধু ফাইনাল রাউন্ডের ভেন্যু পাবে 50,000। আর প্রাইমারি রাউন্ডে যে টিমগুলো চ্যাম্পিয়ন হবে তারা একটা করে চ্যাম্পিয়ন ট্রফি পাবে। আর ফাইনাল রাউন্ডে আমাদের সব কিছু থাকতেছে, সেখানে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ মেডেল এবং আমাদের উদীয়মান খেলোয়াড়, হাইয়েস্ট স্কোরার, তারপরে এই ধরনের যতগুলো ট্রফি থাকে সবগুলোই থাকবে, এবং প্রাইজ মানিও থাকবে। চ্যাম্পিয়ন টিম পাবে 50,000 টাকা, রানার আপ টিম পাবে 25,000 টাকা। তো আমাদের বিশ্বাস প্রতিবারের মতো এবারও আমরা এখান থেকে বেশ কিছু ট্যালেন্ট বের করে আনবো, এবং যারা আমাদের ফিউচার পাইপলাইনে আমাদের কাজ করবে। ধন্যবাদ সবাইকে।